শারজায় এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় বাংলাদেশের। বিপর্যয়ের মুহূর্তে আবারও ত্রাণকর্তা সোহান। দ্বিতীয় টি-20তে আফগানিস্তানকে 2 উইকেটে হারালো টাইগাররা। ওয়ানডে সিরিজের জন্য 16 সদস্যের স্কোয়াড ঘোষণা বিসিবির। প্রথমবারের মতো ডাক পেলেন সাইফ হাসান। আজ আমিরাতে যাচ্ছেন মিরাজ শান্ত সহ 5 ক্রিকেটার। এবং বিসিবি নির্বাচন নিয়ে ভিন্ন সুর মাঠে থেকে যাওয়া প্রার্থীদের। মনোনয়নপত্র প্রত্যাহার করা তামিম প্যানেল গুরুতর অভিযোগ তুললেও গ্রহণযোগ্য ভোটের আশা বাদল তানিমদের। ইলেকশন মতো হচ্ছে। আমি মনে করি ইলেকশনের আবহাওয়াটা তো খুবই ভালো। হংকং ম্যাচে বিশৃঙ্খলা এড়াতে সতর্ক বাফুফে। জাতীয় স্টেডিয়ামে নারীদের জন্য থাকবে আলাদা গেট। ইনজুরি সমস্যা কাটিয়ে উঠছে তপু, সুমন ও আল আমিন। শুরুতেই জানাবো হচ্ছে ক্রিকেটের খবর। সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে 2 উইকেটে হারিয়েছে। এই জয়ের ফলে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই আফগানদের হারালো। প্রথমে ব্যাট করে আফগানিস্তান 147 রান করে। এরপর বাংলাদেশ খেলতে নেমে শুরুতে একটু ব্যাকফুটে থাকে, দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে ফেলে। তবে মিডল অর্ডারে গিয়ে দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন শামীম পাটোয়ারি এবং শেষ দিকে এসে নুরুল হাসান সোহান দুর্দান্ত ব্যাটিং করেছেন। তার দুর্দান্ত ক্যামিওতে শেষ পর্যন্ত বাংলাদেশ 2 উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। প্রথমবারের মতো ওডিআই দলে ডাক পেয়েছেন ব্যাটার সাইফ হাসান। ইনজুরির কারণে আগেই দেশে ফিরেছেন লিটন দাস, বাদ পড়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। টি-20তে ধারাবাহিক পারফরমেন্সের কারণে ওয়ানডে দলে রাখা হয়েছে সাইফকে। 2 বছর পর ওয়ানডে দলের সুযোগ মিলেছে নুরুল হাসান সোহানেরও। শুক্রবার রাতে অধিনায়ক মেহেদী মিরাজ, নাজমুল হোসেন শান্ত, নাহিদ রানা সহ 5 ক্রিকেটার যাচ্ছেন আরব আমিরাতে। ভিসা জটিলতায় এখনও আটকে আছেন নাইম শেখ। একই সমস্যায় এখনও আরব আমিরাত যেতে পারেননি টি-20 দলের সৌম্য সরকার। আগামী 8 অক্টোবর আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে 3 ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ আফগানিস্তান। বাকি 2 ম্যাচ হবে 11 ও 14 অক্টোবর। বিসিবি নির্বাচন প্রসঙ্গ। মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্ধারিত সময়ের পর নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করা ভুল সিদ্ধান্ত। নির্ধারিত সময়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে প্রত্যাশা পরিচালক প্রার্থী লুৎফর রহমান বাদলের। নির্বাচনে কোনো পক্ষের হস্তক্ষেপ দেখছেন না বলেও জানান তিনি। তামিমের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় নির্বাচনে কালো দাগ পড়বে না বলেও মনে করেন আরেক প্রার্থী শাহনিয়ান তানিম। নির্বাচনের মাঠ থেকে সরে যাওয়া ক্যাটাগরি 2-এর প্রার্থীরা আশাবাদী জয়ের ব্যাপারে। সাপ্তাহিক ছুটির দিনেও জমজমাট ক্রিকেট বোর্ড। তামিম ইকবালের মনোনয়ন প্রত্যাহার করায় অনেকে ধারণা করেছে ভাটা পড়বে নির্বাচনী আমেজে। তবে ভোটের মাঠে যারা আছেন তারা জানান দিচ্ছেন উপস্থিতি। তফসিল অনুযায়ী এদিন প্রার্থীদের কার্যক্রম না থাকলেও ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচনের মাঠে থেকে যাওয়া প্রার্থীরা একে একে আসেন বোর্ডে। শাহনিয়ান তানিম, লুৎফর রহমান বাদল, আদনান রহমান দীপনরা আসেন বিসিবিতে। কুশল বিনিময় করেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। এরপর আসেন চিফ রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রার্থীরা। মনোনয়নপত্র প্রত্যাহার করা পরিচালক প্রার্থীরা দাবি তুলেছেন নির্বাচন পেছানোর। তবে অভিজ্ঞ সংগঠক লুৎফর রহমান বাদল বলছেন নির্বাচন হওয়া উচিত সংবিধান মেনে নির্ধারিত সময়ে। সবকিছুরই একটা টাইম থাকে এবং টাইমের মধ্যে কিন্তু করতে হয়। আপনারা জানেন যে আমাদের লাস্ট বোর্ডের কিন্তু ডেট এই কালকেই শেষ, 4th, এবং এটার পরে কিন্তু এক্সপায়ার হয়ে গেল। এখন আপনার যদি ওই কনস্টিটিউশনটাতে আপনার ব্রেক না হয়, সেজন্য কিন্তু ইলেকশনটা, এবং আপনারা জানেন যে ইলেকশনের দাবির মধ্যে যেটা তাদের ছিল, আপনারা কিন্তু খেয়াল করে থাকেন যে একদিনের মধ্যে সব সিনারিও চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, তো আমার ধারণা ইলেকশন মতো হচ্ছে। এবার এনসিএল টি-20 প্রসঙ্গ। নাসির হোসেনের নৈপুণ্যে দারুণ জয় পেয়েছে রংপুর বিভাগ। চট্টগ্রামকে 5 উইকেটে হারিয়েছে আকবর আলীর দল। চট্টগ্রামের দিয়ে 139 রানের টার্গেটে 12 বল হাতে রেখে জয় পায় রংপুর। দিনের আরেক ম্যাচে বরিশালের দিয়ে 138 রানের টার্গেটে বিজয়ের অপরিচিত 72 রানে 8 উইকেটের জয় পেয়েছে খুলনা বিভাগ। কঠিন আর কি টি-20 খেলা Very good morning to you, APP. Oh,
কথার মতোই এদিন কাজটা ঠিকঠাক করেছেন নাসির হোসেন। ব্যাটে বলে দেখিয়েছেন মুন্সিয়ানা, তার বদৌলতেই রংপুর বিভাগ জয় পেয়েছে 12 বল হাতে রেখে, আর চট্টগ্রামকে দিয়েছে প্রথম হারের তিক্ততা। সিলেটে এনসিএল টি-20তে এদিন দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় চট্টগ্রাম ও রংপুর বিভাগ। এর আগে আসলে কোনো ম্যাচ না হারা চট্টগ্রাম দলটা টসে হেরে ব্যাটিংয়ে নেমে ছন্দটাই হারিয়ে ফেলে। জয় মুমিনুল শুরুটা ভালো করলেও লম্বা হয়নি তাদের জুটি। আগের ম্যাচে 50 করা জয় এদিন ফিরেছেন মাত্র 12 রান করে। এরপর দীপু মুমিনুল কেউই পারেননি বড় ইনিংস খেলতে। 44 রানে 4 উইকেট হারিয়ে বিপাকে পড়ে চট্টগ্রাম। বিপদ থেকে উদ্ধার করেন ইরফান শুক্কুর। খেলেন শেষ পর্যন্ত। তার 64 রানের উপর ভর করেই চট্টগ্রাম পায় 138 রানের পুঁজি। লক্ষ্য তাড়া করতে নেমে 12 রানেই প্রথম উইকেট হারায় রংপুর। দায়িত্ব কাঁধে তুলে নেন নাসির হোসেন। জাহিদ জাভেদকে সঙ্গে নিয়ে 58 বলে 78 রানের পার্টনারশিপে সহজ করে দেন ম্যাচটা। আউট হওয়ার আগে নাসিরের ব্যাট থেকে আসে 32 বলে 42 রান। এরপর 26 রান করে বাকি পথ পাড়ি দেন অধিনায়ক আকবর আলী। 42 রানের সঙ্গে 1 উইকেট নিয়ে ম্যাচ সেরা নাসির হোসেন। পারফরমেন্সের কারণে যদি ম্যাচ জেতার জন্য যদি আপনার একটু অবদান থাকে তাহলে অবশ্যই তো ভালো লাগবে। রংপুর টিম সবসময় আল্লাহর রহমতে আমরা খুব ডিসিপ্লিন থাকি এবং আমাদের খেলার অ্যাজ এ টিম হিসেবে আমরা খুব ভালো আর কি। আপনি যদি বলতে চান যে আমরা একে অপরকে অনেক হেল্প করি এবং আমাদের রংপুরে যারা খেলে সবাই টিমমেট খুব ভালো। চলতি বছর ডিসেম্বরে ভারত সফরে আসছেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী মহাতারকা লিওনেল মেসি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে এমন তথ্য জানান 2022 কাতার বিশ্বকাপ জয়ী তারকা। ভারতের কলকাতা, মুম্বাই, নয়াদিল্লি ও আহমেদাবাদে যাওয়ার কথা রয়েছে লিওর। সেখানে ফুটবল, ক্রিকেট টুর্নামেন্ট সহ বিভিন্ন দাতব্য কর্মকাণ্ডে অংশ নেবেন বিশ্বসেরা ফুটবলার। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন মেসি। ভারতের ভ্রমণ নিয়ে বেশ উচ্ছ্বসিত এই মহাতারকা। ভারতীয় গণমাধ্যমে বেশ কয়েকদিন ধরে চর্চা চলছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে ঘিরে। ব্যক্তিগত সফরেই নাকি চলতি বছর ডিসেম্বরে ভারতে আসছেন বিশ্বকাপ জয়ী এই তারকা। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই খবরের সত্যতা নিশ্চিত করলেন লিও নিজেই। এর আগে 2011 সালে ভারত সফরে এসেছিলেন মেসি। কলকাতার সল্ট লেকে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেই কলকাতা থেকেই শুরু হবে মেসির 3 দিনব্যাপী ভারত সফর, যেখানে কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেসিকে দিবেন সংবর্ধনা। এছাড়া শিশুদের জন্য একটি ফুটবল কর্মশালা ও ফুটবল ক্লিনিক উদ্বোধন করবেন বিশ্বকাপ জয়ী তারকা। সল্ট লেকে সৌরভ গাঙ্গুলি, বাইচুং বুটিয়া, লিয়েন্ডার পেসদের সঙ্গে গোল্ড কাপ নামক একটি টুর্নামেন্টে অংশ নেবেন মেসি। এছাড়া দিল্লি, আহমেদাবাদ ও মুম্বাই যাবেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা। এই ডিসেম্বরে ভারতের মতো সুন্দর একটি দেশে যাওয়ার জন্য আমি রোমাঞ্চিত। কলকাতা, মুম্বাই, নয়াদিল্লি ও সম্ভবত আরও একটি শহরের আইকনিক স্টেডিয়ামগুলোতে কনসার্ট, যুব ফুটবল ক্লিনিক, প্যাডেল কাপে অংশগ্রহণ এবং দাতব্য উদ্যোগ উন্মোচন করাটা হবে অনেক আনন্দের। 13 ডিসেম্বর কলকাতা আসার পর মুম্বাই যাবেন লিওনেল মেসি। সেখানে বলিউড তারকা শাহরুখ খান, ক্রিকেটার সচিন টেন্ডুলকার, MS ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মাদের সঙ্গে একটি চ্যারিটি ক্রিকেট ম্যাচ খেলার কথা রয়েছে বিশ্বসেরা ফুটবলারের। ফুটবল জাদুকরকে ব্যাট হাতে 22 গজে দেখা ভারতীয় সমর্থকদের জন্য নিশ্চিতভাবে অবসরণীয় মুহূর্ত হয়ে থাকবে। এই সফর ঘিরে উচ্ছ্বসিত মেসি নিজেও। এই ইভেন্টগুলোর টিকিট শুধুমাত্র জেলা অ্যাপে পাওয়া যাবে। ভারতের সবচেয়ে বড় তারকা ও শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে দেখা করতে পারাটা আমার জন্য সম্মানের। 15 ডিসেম্বর নয়াদিল্লিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে মেসির। এছাড়া চলতি বছর নভেম্বরে ভারতের কেরালায় একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। যদিও এই ম্যাচে প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি, মেসি খেলবেন কিনা তাও নিশ্চিত নয়। দ্বিতীয় টি-20তেও আফগানিস্তানকে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ।